শুভ সকাল বন্ধুরা, সকলে আশা রাখি খুব ভালো আছো। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলো দেখে নেওয়া যাক। এখানে আজকে বানাবো প্যানকেক। প্যানকেকটা আজকে বানাবো পিনাট বাটার দিয়ে। তো দেখো, এখানে আমি আটা নিয়েছি 1 কাপের মতো। 1 কাপের মতো আটা নিয়ে আটাটাকে খুব ভালো করে চেলে নিয়েছি। এখানে 3 চামচের মতো আমি দেব কোকো পাউডার। এইভাবে বাচ্চাদের টিফিনে যদি প্যানকেক বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা খুব মজা করে অনায়াসেই খেয়ে নেবে। এখানে দেখো 1/2 চামচের মতো দিয়েছি বেকিং পাউডার, আর একদম অল্প পরিমাণ দিয়েছি বেকিং সোডা, আর সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব। এখানে দেখো 1 কাপের মতো দুধ এখানে অ্যাড করেছি। আমি আস্তে আস্তে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটাকে বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো, এবার ব্যাটারটাকে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যেহেতু পিনাট বাটারটা অনেকটাই মিষ্টি, তাই আমি এখানে 1 থেকে 1.5 চামচের মতো চিনি ব্যবহার করেছি। চাইলে তোমরা এখানে গুড়টাও দিতে পারো, আমি চিনিটা দিয়েছি। আর এই কাপের 1 কাপের মতো কিন্তু আটা আমি ব্যবহার করেছি। তো দেখো, এবার চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে মিনিট 10 জন্য রেখে দিতে হবে, যাতে চিনিটা গলে যায়। তো দেখো, থিকনেসটা ঠিক এরকম হয়েছে। কেকের ব্যাটারের থিকনেসটা এরকম হবে। এবার একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে দিচ্ছি বাটার। বাটারটাকে খুব সুন্দর করে ব্রাশ করে নিতে হবে। এবার একটা প্যানকেক আমরা তৈরি করে নেব। আশা করি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। আর বাচ্চারা রোজ রোজ একই টিফিন খেতে চায় না। তো এই গরমের মধ্যে যদি আমরা এরকম আটা দিয়ে আর প্যানকেক বানিয়ে দিতে পারি, তার সাথে যদি থাকে পিনাট বাটার, তাহলে কিন্তু ওরা খুব মজা করে খেয়ে নেবে, আর এটা অনেকক্ষণ পেটেও থাকবে। আর একটু বড় বড় করে বানালে কিন্তু দুটোতেই টিফিন রেডি হয়ে যাবে। তো এরকম ঢাকা দিয়ে দিয়ে আমি প্রত্যেকটা প্যানকেককে তৈরি করে নিচ্ছি। দেখো প্যানকেকগুলো কতটা জালিদার হয়েছে। আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, আর নতুন বন্ধুদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। প্লিজ বন্ধুরা, এতটা ব্যস্ত হয়ে গেছি যার জন্য আমি কারোর ভিডিও দেখতে পাচ্ছি না, রেগুলার নিজের ভিডিওটাও ছাড়তে পারছি না। তো আমার সমস্যাটা আমি হয়তো তোমাদের বুঝিয়ে উঠতে পারছি না, কিন্তু আমি ভীষণ সমস্যার মধ্যে পড়ে রয়েছি। একদিকে ভাইয়ের বিয়ে রয়েছে, ওখানে যাওয়া আসার একটা মানে বড় দায়িত্ব রয়েছে, যেহেতু সব কিছুই আমাকে করতে হচ্ছে, কেনাকাটা থেকে শুরু করে সব কিছু। তাই সবার ভিডিও দেখার বা নিজের ভিডিও ছাড়ার আমি সময় পাচ্ছি না। তারপরে ছেলের পরীক্ষা চলছে, চারিদিক দিয়ে যেন আমি একদম ভীষণ ঝামেলায় পড়ে গেছি। তো প্লিজ সবাই সাপোর্ট করো, সবাই সাথে থেকো। দেখো, পিনাট বাটারটা বেশি করে আমি প্যানকেকের গায়ে লাগিয়ে ওপর থেকে আরও একটা প্যানকেক আমি দিয়ে দিয়েছি। এভাবে মাঝখান থেকে কেটে ব্রেডের মতো স্যান্ডউইচ মতো কেটে দিলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। অবশ্যই বাচ্চাদের কিন্তু এটা বানিয়ে দাও, আশা করি খুব ভালোভাবেই খেয়ে নেবে। স্কুলের টিফিন বা সকালে বাড়িতে থাকলে বাড়ির টিফিন বা সন্ধ্যের টিফিন, যে কোনো সময় স্ন্যাক্স হিসেবেও এটা কিন্তু দেওয়া যায় বাচ্চাদের। তো আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না। আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কী বা বলবো, কিছু বলার নেই। এটা শুধু এমনি খেতেও ভালো লাগবে, বা আমি যেভাবে পিনাট বাটার দিয়ে মাখালাম সেইভাবে মাখিয়ে যদি মাঝখান দিয়ে কেটে টিফিনটাকে সার্ভ করা হয় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখো, জালিদার অংশগুলো দিয়ে পিনাট বাটারটা কী সুন্দর বেরিয়ে আসছে, অসাধারণ লাগে খেতে। আমার বাচ্চা তো এরকম করে বানিয়ে দিলে ভীষণ খুশি হয়। আর যদি এর মধ্যে চকলেটও দিতে
দিতে চাও হোয়াইট চকলেট বা এমনি চকলেট সেটাও দিতে পারো। তো দেখো কতটা তুলোর মতো নরম হয়েছে। তো চলো আজকে এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো। নতুন আবারও একটা রেসিপি নিয়ে দেখা হবে। অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো কেমন লাগে। আমার বাচ্চা তো ভীষণ ভালোবাসে, তো আমার মনে হয় সবার বাচ্চাই খুব ভালোবাসবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আবারও দেখা হবে। সুস্থ থেকো, টাটা।